ছাড়া ঘি না খায় তাদের জন্য শুকনো, আর না তো লঙ্কা দিলাম, কারি পাতা আলাদা করে ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচি দিলাম, ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর ক্যাপসিকাম দিয়ে দিলাম একসাথে, দিয়ে ভেজে নিলাম। ভেজে নিয়ে পরিমাণ মতন নুন দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নুন পরিমাণ মতন যতটা লাগবে। একটা ডিম আলাদা করে ভেজে নিতে হবে ঝুড়ো করে। ডিমেতে হালকা করে নুন দিতে পারো, নাও দিতে পারো, অসুবিধে নেই। তারপরে একটু গাছপালাগুলো দেখে নাও, বৃষ্টি হচ্ছিল। এটা আবার ভাজা ছিল, কড়াতে দিয়ে দিলাম। দেওয়ার পর সুজিটা দিয়ে একটু নাড়াচাড়া, নাড়তেই থাকো একটু বেশি করে, যাতে মাখা মাখা হয়ে যায়, তেলটাও সুজির গায়ে লেগে যায়। তারপর জল বেশি দেবে না, অল্প করে দেবে। বেশি জল দিলে নরম হয়ে যেতে পারে, বা যাতে শুকনো শুকনো ঝরঝরে হবে সেইভাবে জল দিও। আমি আবার একটু জল দিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম। নাড়তে নাড়তে একটু ঠিক হয়ে ঝরঝরে হয়ে যাবে, মানে নাড়তেই হবে, না তো কড়ার নিচে ধরে নেবে। চিনি যে যেমন খাও সে সেইভাবে দিতে পারো। কারি পাতা ভেজে নিয়েছিলাম, সেটা গুঁড়ো করে দিলাম। এবার কারি পাতা না থাকলে অসুবিধে নেই, ডিম দিয়ে দিলাম। ডিমটা ভেজে রাখা ছিল, সেই ডিমটা দিলাম। আমাদের রান্না